ঝাড়গ্রাম জেলার জামবনিতে প্রকাশ্য দিবালোকে মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাংকে সিএসপি এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে 5 জনকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। উল্লেখ্য, গত 6 জানুয়ারি সুব্রত সিংহ নামে একজন সিএসপি এজেন্ট জামবনির পিএনবি ব্যাংক থেকে 3,85,000 টাকা উইথড্র করে ঘুটিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ঘঙের জঙ্গলে ফিল্মি কায়দায় 5 জন দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং ধস্তাধস্তি শুরু করে। বেশ কিছুক্ষণ পরে তাকে মারপিট করে তার কাছ থেকে 3,85,000 টাকা নিয়ে চম্পট দেয়। স্থানীয় মানুষ ও জামনি থানার পুলিশ ঘটনাস্থল থেকে সিএসপি এজেন্ট সুব্রত সিংকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চিল্কিগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তারপরেই এই ঘটনা নিয়ে নড়ে চড়ে বসে ঝাড়গ্রাম জেলা পুলিশ। তদন্ত শুরু করে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে 5 জন দুষ্কৃতীকে। পরে মঙ্গলবার ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস তার নিজ দপ্তরে জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক, সাব ইন্সপেক্টর অর্ণব মণ্ডল সহ জামবনি থানার ফোর্স ও 5 জন অভিযুক্তকে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে পুরো ঘটনাটি তুলে ধরেন। তারপর অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয় এবং এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে জামবনি থানার পুলিশ। গত 6 তারিখে সকাল 10:45-এ জামবনির একটা জঙ্গল, ওই জঙ্গলটা হচ্ছে ঘং জঙ্গলে একটা রাবারি হয়, যেখানে তিনজন অ্যাকিউজড, যারা একটা অ্যাপাচি মোটরসাইকেলে করে আসে এবং ব্যাংকের সঙ্গে যুক্ত একজন ভিকটিম, যার নাম হচ্ছে সুব্রত সিংহ। ওর বাড়ি হচ্ছে আপনার চুটিয়াতে বাড়ি। ওখানে ওর একটা পিএনবি সিএসপি রয়েছে। উনি ওই সিএসপি চালান এবং উনি টাকা তুলেছিলেন জামবনির পিএনবি থেকে 2,58,000 টাকা ওখান থেকে উইথড্র করেন। সেই টাকা নিয়ে যখন ওই ঘঙের জঙ্গল দিয়ে উনি যাচ্ছিলেন, তখন এই 3 জন অ্যাপাচি বাইকে করে এসে ওনাকে পিছন থেকে চেজ করেন এবং লাথি মেরে ফেলে দেন। তার ওখানেই বেশ কিছুটা ধস্তাধস্তি হয়, তাতে সুব্রত সিংহ উনি যথেষ্ট ইনজিওর্ড হন এবং ওনাকে শেষ পর্যন্ত ওনার কাছে যে ব্যাগে টাকা ছিল সেই ব্যাগটা ছিনিয়ে নিয়ে ওরা পালিয়ে যায়। এবং সুব্রতর বক্তব্য অনুযায়ী ওখানে 2,75,000 ছিল, সেই টাকা নিয়ে ওরা পালিয়ে যায়। ওরা ওই যে জঙ্গলের রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যায় চন্দ্রী মোড়, এনএইচের চন্দ্রী মোড় থেকে রাইট টার্ন নিয়ে ওরা সোজা বেরিয়ে যায় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এইবার আমরা পরবর্তীকালে ওই সুব্রত সিংহের একটা কমপ্লেন আমরা পাই ঝাড়গ্রাম থানায়। যদিও তৎক্ষণাৎ আমরা যে ইনফরমেশন পেয়েছিলাম সেই বেসিসে আমরা কাজ শুরু করে দিয়েছিলাম, ইনভেস্টিগেশনের কাজটা। তারপরে ওর কমপ্লেনের বেসিসে একটা কেস রেজিস্টার হয় জামবনি থানার, কেস নাম্বার হচ্ছে 3/2026, 6 তারিখে হয়, যেটা সেকশন হচ্ছে 309 সাবসেকশন 6 বিএনএস, যেটা পুরনো যে রবারি, আপনারা সকলে জানেন, রবারি সেকশনে কেসটা হয়। এবং ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা 8 তারিখে আমি এবং আমার আইসি জামবনি সাহেব এবং ওনার সেকেন্ড অফিসার আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হই এবং বিভিন্ন জায়গায় টেকনিক্যাল যেসব ইনপুটগুলো রয়েছে সেগুলোর উপর আমরা কাজ করতে শুরু করি। তো আমরা বেশ কিছু ইনপুট ওখানে পাই। সেই ইনপুটের বেসিসে জামবনি থেকেও আমরা একটা টেকনিক্যাল ইনপুট পরের দিনই পাই সকালে, যেটা আমাদের খুব কাজে লাগে। এবং আপনারা সবসময় জানেন যে কোনো ক্রাইম করার সময় ক্রিমিনালরা কিছুটা এভিডেন্স ওরা রেখে যায়। যে এভিডেন্সটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলছি না, সেই এভিডেন্সটা আমাদের দারুণ কাজে লাগে। ওই এভিডেন্স এবং আমাদের পাওয়া আরও যে টেকনিক্যাল এভিডেন্স ছিল 8 তারিখে, সেই এভিডেন্সের ভিত্তিতে আমরা ওয়ার্কআউট শুরু করি এবং হাইলি সফিস্টিকেটেড ওয়েতে আমরা যত টেকনোলজি রয়েছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করি এবং বিভিন্নভাবে অ্যানালিসিস করে আমরা কয়েকজনের নাম খুঁজে পাই এবং আমরা এনশিওর করি যে এই কজনই এই কাজের সঙ্গে যুক্ত ছিল। সেই 5 জনকে আমরা অ্যারেস্ট করি। 5 জনের নাম হচ্ছে, গত রাতে, অর্থাৎ আজকের দিন হয়ে যাচ্ছে, মানে রাত 12টার পরেই আমরা অ্যারেস্টগুলো করি। আমরা প্রথমত অ্যারেস্ট করি রোহিত কুমার শর্মা, যার বয়স হচ্ছে 32 বছর। ওটা বার্মা মাইন্স পিএস এরিয়াতে, ঝাড়খণ্ড।
একে আমরা অ্যারেস্ট করি। একে অ্যারেস্ট করার পর আরও কিছু নামগুলো আমরা যেগুলো আমরা টেকনিক্যালি পেয়েছিলাম সেই ইনপুটের সঙ্গে ম্যাচ করিয়ে ওর কথাবার্তা অনুযায়ী সেগুলো পুরোপুরি ম্যাচ করে দিয়ে বা বাকি অ্যাক্টিভিটিগুলোকে আমরা রেড করে অ্যারেস্ট করি। তারপরে আমরা পাই সুনীল কৈবর্ত, যার ডাক নাম হচ্ছে রকি, ওর বাড়ি হচ্ছে যদুগড় পিএস এরিয়া, ঝাড়খণ্ড। এ ছিল ওই বাইকের রাইডার, আর বাকি দুজন ছিল কো রাইডার। আচ্ছা, তারপরে আমরা রেড করি মোহন কিস্কু কাছে। মোহন কিস্কুকে আমরা অ্যারেস্ট করি। ওর বাড়ি হচ্ছে জাদুঘর পিএস এরিয়াতে। এর কাছেই তো মোটরসাইকেল ছিল না, ওর কাছে রকি। আচ্ছা, রকির কাছে মোটরসাইকেল ছিল। যাক, মোটরসাইকেলটা আমরা রিকভারি করতে পারি। তারপরে যদিও আমরা রোহিত শর্মাকে অ্যারেস্ট করার পরই যখন আমরা বাকি ইনফরমেশন পেলাম, দেখুন এই ক্রাইমের পিছনে লোকাল দুজনের ইনভলভমেন্ট পাই। তাদের মধ্যে একজন ছিল জামবনি মুড়াকাটি এরিয়ার শম্ভু পাল, ওর বয়স হচ্ছে 30 ইয়ার্স। সেই ইনপুটের বেসিসে বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করে আনি। এলআইসিতে যোগ দিন, গড়ুন এক উজ্জ্বল ভবিষ্যৎ। ভারতের বৃহত্তম এবং একমাত্র রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থায় কাজের সুবর্ণ সুযোগ। আমরা নিয়োগ করছি এলআইসি এজেন্ট এবং বিশেষ করে মহিলাদের জন্য বীমা সখী। থাকছে প্রতি মাসে কমপক্ষে 20,000 থেকে 25,000 টাকা আয়ের সম্ভাবনা। প্রথম 3 বছর নিশ্চিত মাসিক ভাতা প্লাস কমিশন প্লাস বোনাস। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ। উচ্চাকাঙ্ক্ষী মহিলাদের স্বনির্ভর করতে বীমা সখী প্রকল্পে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর দেরি না করে আপনার কেরিয়ার শুরু করতে আজই কল করুন আমাদের চিফ অ্যাডভাইজারকে, শ্রী পঙ্কজ কুমার কুইলা, চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এলআইসি। মোবাইল 9749438367 অথবা 9732534418। নিরাপদ ভবিষ্যৎ, নিশ্চিত রোজগার, এলআইসির সাথে পথ চলা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।